এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পাননি তারা কিন্তু এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না। আমাদের রাজ্যে কিন্তু আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ যারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন তাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। বাকিদের কিন্তু আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসের কিন্তু আর দেওয়া হবে না। এখন কথা হলো, সমস্ত তথ্য ঠিক থাকা সত্ত্বেও কেন এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না? এই এপ্রিল মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেক নাটকীয়তা আমরা কিন্তু দেখতে পেয়েছি। অনেকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে 500 টাকা এসেছে, অনেকের কিন্তু মার্চ মাস পর্যন্ত কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসেছে, কিন্তু এপ্রিল মাসে ব্যাঙ্ক ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে। এটার কারণ কি? ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্য একটু আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা স্ক্রিনের উপর একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরোর দেখাচ্ছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন KYC আপডেটেড পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ ইনার কিন্তু মার্চ মাস পর্যন্ত এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে এসছে, কিন্তু এপ্রিল মাসে হঠাৎ কিন্তু এই স্ট্যাটাসে কিন্তু এটা শো করছে। সে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়েছিল, সেখানে জানানো হতো যে আমাদের ব্যাঙ্কে সমস্ত তথ্য ঠিক থাকা সত্ত্বেও আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। তাহলে তারা কী করবেন? তারা এপ্রিল মাসে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাননি, তাহলে কিন্তু মে মাসেও কি পাবেন না? দেখুন, যাদের এই সমস্যাটা আছে, ঠিক আছে, যাদের সমস্ত ব্যাঙ্ক সমস্ত তথ্য ঠিক থাকা সত্ত্বেও মার্চ মাস পর্যন্ত টাকা পেয়েছেন কিন্তু এপ্রিল মাসে হঠাৎ টাকা পাননি, তাদের কি মে মাসেও টাকা দেবে না? সেক্ষেত্রে বলি, দেখুন, আমাদের রাজ্যে যেহেতু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, 4 তারিখে কিন্তু ভোটের ফল ঘোষণা করা হবে, অর্থাৎ আপনারা 4 তারিখ পর্যন্ত দেখবেন। যদি একই সরকার ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের এই সমস্যাগুলো দেখাচ্ছে, তারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে কমপ্লেন করে এটা ঠিক করে নেবেন। যতদিন না এটা ঠিক হবে ততদিন কিন্তু আপনি আর টাকা পাবেন না, সে মে মাস হোক, জুন মাস হোক, জুলাই মাস হোক। ঠিক আছে, তো যদি একই সরকার থাকে সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে গিয়ে আপনারা কমপ্লেন করে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট দিয়ে এইটা কিন্তু ঠিক করে নেবেন, নাহলে কিন্তু আপনারা এপ্রিল মাসের মতো মে মাসেও টাকা পাবেন না। ঠিক আছে, এবার কথা হলো, যদি সরকার চেঞ্জ হয়, দেখুন, যদি সরকার চেঞ্জ হয় সেক্ষেত্রে নতুন সরকার এসে কি নিয়ম করবে সেটা তো জানি না। যদি তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করে দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে, সেক্ষেত্রে নতুন একটা প্রকল্প চালু করতে গেলে তো 2-3 মাস সময় লাগে। সেক্ষেত্রে আপনারা হয়তো 2-3 মাস লেট হবে আবার অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে। ঠিক আছে, আবার তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কন্টিনিউ করে, তাহলে কিন্তু আপনারা মে মাস থেকে টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে 4 তারিখে ভোটের ওপর নির্ভর করছে যে মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের কন্টিনিউ হবে কি না। ঠিক আছে, যদি সরকার একই থাকে তাহলে আপনারা কন্টিনিউ এপ্রিল মাসের মতো মে মাসেও টাকা পেয়ে যাবেন। আর যদি সরকার চেঞ্জ হয়, সেক্ষেত্রে নতুন সরকার অঙ্গীকার করেছে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, সেক্ষেত্রে তারা নতুন কি নিয়ম চালু করবে সেটা কিন্তু 4 তারিখের পরে আমাদের কিন্তু দেখতে হবে। ঠিক আছে, 4 তারিখের পরে কী ফলাফল আসে সেই নিউজ কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কাদের এই সমস্যা হলে তারা আপনারা কী করবেন। ঠিক আছে, এবার কথা হলো, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক আছে, তারা যারা টাকা পায়নি তারা কী করবেন? দেখুন, তারা কী করবেন, তাদের কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসে টাকা প্রকল্পের পাননি, যাদের সমস্ত তথ্য ঠিক থাকা সত্ত্বেও তাদের টাকা দেওয়ানি, তারা অবশ্যই ওয়েট করুন। মে মাসে দেখুন আপনাদের কী হয়। অনেকের কিন্তু পেমেন্ট সাকসেস দেখিয়েছে, কিন্তু অনেকেরই টাকা আসেনি। অনেকেই এমন কমপ্লেন জানিয়েছে আমাকে যে দাদা, আমার ব্যাংকের পেমেন্ট সাকসেস দেখাতে স্ট্যাটাসে কিন্তু আমি টাকা পাইনি। সেক্ষেত্রে বলবো, আপনারা যদি একই সরকার ক্ষমতায় থাকে, সবাইকে একই কথা বলতে হচ্ছে। কারণ প্রবলেম, যেহেতু যাদের প্রবলেম আছে, যারা এপ্রিল মাসে টাকা পাননি, তারা অবশ্যই 4 তারিখ পর্যন্ত দেখবেন। 4 তারিখের পর যদি সরকার একই থাকে 4 তারিখের রেজাল্টে, সেক্ষেত্রে আপনারা 4 তারিখের পরে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে আপনাদের যাদের কমপ্লেন আছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিয়ে, তারা অবশ্যই কমপ্লেন জানাবেন। আর যদি সরকার চেঞ্জ হয়, সেক্ষেত্রে নতুন কী নিয়ম আসবে সেই নিয়ম কিন্তু আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, নতুন কী নিয়ম আসবে। আর যারা নতুন আবেদন করেছিলেন এখনও টাকা পাননি, তারা মে মাস থেকে তাদের কি হবে, সেক্ষেত্রে মে মাসেই নতুন আপডেট আসলে আপনাদের জানিয়ে দেবো। আপাতত আপনারা কিন্তু নতুনরা কিন্তু আপাতত টাকা পাচ্ছেন না। লাস্ট কোশ্চেন হলো, যাদের 500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তারা কি মে মাসে, তাহলে কি, যেহেতু এপ্রিল মাসে টাকা পাননি, তাহলে মে মাসে কি ডাবল টাকা পাবেন? দেখুন, সেক্ষেত্রে এপ্রিল মাসের কিন্তু যাদের 500 টাকা করে দেওয়ার দিয়েছিল, তাদের কিন্তু আবার 1000 টাকা দেওয়ার কথা ছিল, তারা কিন্তু টাকা দেয়নি। সেক্ষেত্রে মে মাসে গিয়ে আবার কী করবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। ঠিক আছে, তাদের কি 1500 টাকা বা 1700 টাকায় দেবে, নাকি তার ডবল টাকা দেবে? সেক্ষেত্রে কিন্তু মে মাসে কী করবে সেটা
তাদের রেজাল্টের উপর নির্ভর করছে সমস্ত বিষয়। কারণ বর্তমানে কিন্তু আমাদের রাজ্যে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে এবার একটা পরিবর্তনের ইঙ্গিত হয়তো দেখা যাচ্ছে। যদি একই সরকার ক্ষমতায় থাকে তাহলে তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিষয়ে আপনারা সমস্ত অভিযোগ আপনারা বিডিও অফিসে জানাতে পারবেন। যদি সরকার চেঞ্জ হয় সেক্ষেত্রে তারা কি সিদ্ধান্ত নেবে, তারা অন্য কোনো প্রকল্পে অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ফর্ম নতুন করে জমা নেবে নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে কন্টিনিউ করবে, সেক্ষেত্রে সে নিউজটা 4 তারিখের পরে ছাড়া কিন্তু কাউকেই জানানো যাচ্ছে না। যদি একই সরকার ক্ষমতায় থাকে, আমি আবার বলছি, তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে আপনাদের কমপ্লেনগুলো জানাবেন। এটুকুই আপনাদের জানানো ছিল। ভিডিওটি ভালো লাগলে সবার সুবিধার্থে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।